আলোচনায় বিদেশি ঋণ, কিন্তু সেটা এখন কতটা জরুরি এই সময়টাতে? পরিকল্পনা প্রতিমন্ত্রী মনে করছেন যে রেকর্ড বাণিজ্য ঘাটতি আর ডলার সংকটের এই সময়টাতে বিকল্প কোনো কিছু করার নেই সরকারের হাতে। তবে শর্তের বেড়াজাল ভেঙে এই ঋণ প্রাপ্তি কতটা সহজ, পিছু ছাড়ছে না সেই প্রশ্ন। ভালোই ছিল অর্থনীতি। করোনাকালেও বহু দেশ যখন টিকে থাকার লড়াইয়ে, তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ঈর্ষণীয়। এমনকি রপ্তানি, প্রবাসী আয় আর বিদেশি মুদ্রার মজুদও রেকর্ড করেছিল নিয়মিত বিরতিতে। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। 23 বিলিয়ন বেশি চলে গেছে 11 মাসের আমদানি করতে। ফলে বছরের হিসাব শেষ হওয়ার আগেই রেকর্ড বাণিজ্য ঘাটতি ঘাড়ে নিয়ে এগুচ্ছে অর্থনীতি। তার উপর ডলারের আকাশছোঁয়া দাম আর জ্বালানির আমদানিতে অতিরিক্ত ব্যয় উলটপালট করে দিচ্ছে সামষ্টিক স্থিতিশীলতা। এমন অবস্থায় খানিকটা স্বস্তি পেতেই আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারে বাংলাদেশ। ব্যালেন্স অফ পেমেন্ট মানে নেগেটিভ, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ। কাজে বলছি এটাই তো জাস্টিফিকেশান। আমাদের ইম্পোর্ট অনেক বেশি বেড়ে গেছে, রপ্তানি বাড়তে হলে ইম্পোর্ট বাড়বে। কাজে ঋণ নেওয়ার ব্যাপারে যে যুক্তিগুলো, এতে তাদের একেবারেই দ্বিমত নেই। এবং আমাদের অর্থনীতির যে সামর্থ্য, সেটাতেও তাদের কোনো দ্বিমত নেই। আমি মনে করি দ্রুত যত নেওয়া যায় ডলার সংকটটা ততটা স্তীমিত হয়ে যাবে দ্রুত। এই মুহূর্তে ঋণের আলোচনায় সবার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যাদের কাছ থেকে আগামী 3 বছরে $4.5 বিলিয়ন সহজ ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। একই সাথে এডিবি ও বিশ্বব্যাংকের কাছেও চাওয়া হয়েছে আরও 2.25 বিলিয়ন। সমস্যা হচ্ছে, এই ঋণের বিপরীতে জ্বালানিতে ভর্তুকি কমানো, ডলারের দরের সীমা তুলে দেওয়া, কর ব্যবস্থায় সংস্কার সহ বেশ কিছু শর্ত জুড়ে দিচ্ছে IMF, যা পূরণ করা জরুরি হলেও কতটা সম্ভব আছে সেই প্রশ্ন। তা আমার সঙ্গে 1.5 ঘন্টা আলাপ হয়েছে IMF টিমের। আমাকে কখনো কিন্তু ওরা বলেনি যে তোমরা যদি ঋণ নাও তো আমাদের এরকম শর্ত মানতে হবে। IMF এই জিনিসটাকে বলে যে তোমাদের স্থিতির সঙ্গে যেটা প্রয়োজন, এটা তো অযৌক্তিক বলছে বলে আমি মনে করি না। কিন্তু তারা শর্ত হিসেবে আরোপও করছে না যে এইটাই মানতে হবে। পরামর্শ তো রাখতেই পারে। VAT law simplification, tax administration automation, energy pricing policy, social protection and interest rate cap, এই প্যাকেজ যদি আপনি দিতে পারেন, আপনি $4.5 বিলিয়ন না পেলেও $1 বিলিয়নের বেশি পাবেন, এটা আমি প্রায় অলমোস্ট নিশ্চিত। ওই সংস্থাগুলোর সাথে বাংলাদেশের ঋণের সম্পর্ক বহুদিনের, কিন্তু বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে বর্তমান বাস্তবতা। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।